দেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও কৃষি খাত সেভাবে গুরুত্ব পাচ্ছে না বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। কারণ জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমছে, আর বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কৃষি ভর্তুকিও তলানিতে। বাংলাদেশ ব্যাংকের বিতরণ করা ঋণের লক্ষ্যমাত্রাও চাহিদার তুলনায় কম, দাবি কৃষি অর্থনীতিবিদদের। গোলাম মইনুল আহসানের প্রতিবেদন, কৃষি খাত নিয়ে দ্বিতীয় পর্ব আজ। আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা এখন নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। ফসল নষ্টের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা বাজারেও। পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও কৃষকদের সহায়তার বিপরীতে কৃষি মন্ত্রণালয় বলছে ধারাবাহিকভাবে কমছে ভর্তুকি। চলতি অর্থ বছরে বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে ৮,৩৮৩ কোটি টাকা। বীজতলা প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। প্রায় আমার মানে ১.৫-২ কেজির মতন সব ধানের ফসল বিনষ্ট হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে, জ্বালা টালা সব জ্বালা নষ্ট হয়ে গেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের তুলনামূলক তথ্য পর্যালোচনায় কৃষকের জনপ্রতি গড় ভর্তুকি নিয়ে প্রতিবেদন করেছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড। যেখানে ফান্ড ফর ফিউচার শীর্ষক প্রতিবেদনে দেখা যায় চীন সরকার একজন কৃষককে বছরে প্রায় $১৫৯ ভর্তুকি দিচ্ছে। ইন্দোনেশিয়া দিচ্ছে প্রায় $৯৩। সেখানে বাংলাদেশ মাত্র $৭.৮। কৃষিকে উন্নতি করতে হলে কৃষিতে বাজেট আরো বাড়াতে হবে, তাছাড়া কৃষির উন্নতি হবে না। ভর্তুকির একটা সীমারেখা আছে। আমরা উন্নয়নশীল দেশ, এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের মোট কৃষি উৎপাদনের যে ভ্যালু, সেটার 10% পর্যন্ত আমরা ভর্তুকি দিতে পারি, কিন্তু এ পর্যন্ত আমরা 3%-এর বেশি কখনোই ভর্তুকি দিচ্ছে না। কাজেই পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু যথেষ্ট ভর্তুকি দেওয়া হয়। বাংলাদেশে আমাদের ভর্তুকির পরিমাণ বাড়ানো দরকার, এবং সরাসরি কৃষক কিভাবে এই ভর্তুকিতে উপকৃত হয়, উৎসাহিত হয়, সেটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। চলতি অর্থ বছরে ব্যাংকগুলোকে ৩৮,০০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও কৃষি অর্থনীতিবিদরা বলছেন প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম তা। কৃষি নিয়ে আমরা যত কথা বলি, মুখে কথায় যত বেশি গুরুত্ব দেই, কার্যত এর নীতিতে এবং এর আর্থিক অনুদানের ক্ষেত্রে আমরা তত বেশি গুরুত্ব দিই না। এবং বাজেটে গত কয়েক বছর ধরে মোট বাজেটে কৃষি বাজেটের হিস্সা হ্রাস পাচ্ছে। কাজে আমাদের দরকার হলো যে কৃষি বাজেটের হিস্সা বাড়ানো, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষির উন্নয়ন সম্ভব হবে। আমাদের দেশের বেশিরভাগ কৃষকই দেখা যাচ্ছে যে প্রান্তিক চাষি আর কি। তো তাদের এই পর্যাপ্ত পরিমাণ তাদের অর্থ নেই, যেটা দিয়ে তারা তাদের জমিতে বিনিয়োগ করবে। তো সাধারণত দেখা যাচ্ছে তাদের এই প্রতিবেশীর কাছে লোন নিতে হয়, অথবা ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তো কৃষকদের আবার ব্যাংকের ঋণ একটু সমস্যা, যে তারা ঠিকমতো ব্যাংকের ঋণ পায় না, কৃষি ঋণ পায় না। অন্যদিকে অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।